একটি সাদা আর্ট পেপার, একটি শুধুমাত্র পেন্সিল নিয়ে আমরা এখান থেকে দেখুন সোজা একটা দাগ টানব। এরপর নিচে দেখুন এখান থেকে একটু ভাঁজ করে দেখুন এইভাবে একটু ভাঁজ করে এখানে নিয়ে আসব। আবার কি করব, এখান থেকে একটু ভাঁজ করে এত দূর নিয়ে আসব। নিয়ে আসার পর এখানে আবার এত দূর যাব, এরপর আবার এখানে এটার সাথে লেগে দিব। একটু খেয়াল করুন, মনোযোগ দিন, এই দাগগুলো থেকে সুন্দর একটি দৃশ্য আঁকা হবে। এখান থেকে ঠিক এখান থেকে এইভাবে করে একটা দাগ দিলাম। এই দাগটা আবার আমরা ডাবল করে দিলাম, নিচের দিকে চওড়া, এখানে একটি ডাব গাছ আঁকা হবে। এরপর এখান থেকে দেখুন এভাবে একটা, এরপর এখান থেকে এভাবে একটা। এই দাগগুলো আমরা কি করব, এভাবে ডাবল করব। এভাবে আঁকলে যে কোনো দৃশ্য সহজ এবং সুন্দরভাবে আঁকা যাবে। সোজা একটা দাগ দিলাম, এখান থেকে দেখুন একটা ঘরের চালা আঁকবো আমরা। এভাবে এখান থেকে সোজা করলাম, আবার দেখুন এটার সাথে লেগে দিলাম। শুধুমাত্র একটি ঘরই আঁকলাম আমরা। রাবার দিয়ে এই দাগটা মিশে দিলাম। এরপর দেখুন এই গাছের মাঝের দাগগুলো আমরা রাবার দিয়ে মিশে দিচ্ছি। অনেকেই প্রশ্ন করতে পারে এটা আমি কি ইরেজার ব্যবহার করছি। এটা হচ্ছে ইলেকট্রিক ইরেজার। এবার যেহেতু ঘর এঁকেছি এজন্য ঘর দরজা জানালা আঁকতে হবে। প্রথমে আমরা দরজা আঁকলাম, এরপর দুই পাশে দুইটা জানালা আঁকবো, এ পাশে একটা এবং এই পাশে আরেকটা। এই যে গাছগুলোর শেপ করে রেখেছি আমরা, এগুলোতে এভাবে দাগ দিব। একই রকম করে এগুলোতেও। এগুলো হচ্ছে ডাব গাছ। এই ডাব গাছের এই ডালগুলোতে আমরা পাতা আঁকবো। পাতাগুলো কিভাবে আঁকবো দেখুন, এভাবে ঝিরিঝিরি পাতা আঁকবো। যদি আমরা রং করতাম এই সিনারিতে তাহলে কি হতো, তাহলে এরকম রং করার পর রঙের মাঝে এভাবে দাগ দেওয়া লাগতো। পেন্সিলের এই দাগের ওপরে যদি আমরা রং করি তাহলে কিন্তু হবে না, তাহলে কালচে হয়ে যাবে। এজন্য রং করার পরে এরকম দাগ দিতে হবে। ভিডিওটি একটু স্কিপ করে দেখাচ্ছি আপনাকে। দেখুন সবগুলো পাতাতেই আমরা একই রকম করে দাগ দিলাম। এবার দেখুন পেন্সিলটা এইভাবে একটু ভাঁজ করে নিয়ে এই দাগ বরাবর নিচের দিকে আমরা নিয়ে আসব। এই তো, এতে করে পেন্সিলের শেড এক দাগেই হয়ে গেল। দেখুন আবারও দেখুন এখান থেকে একেবারে নিচে পর্যন্ত আমরা নিয়ে আসব। আবার কি করব, এখান থেকেও একই রকম করে এই শেডটা এই গোড়া পর্যন্ত নিয়ে আসব। এই গাছের মাঝে এখন এভাবে দাগ দিতে হবে। কিরকম দাগ, এই দাগটা হচ্ছে ডাব গাছের, খেয়াল করবেন আপনারা এরকম দাগ থাকে, সেই রকম দাগটাই আমরা দিচ্ছি, কাটা কাটা দাগের মতো থাকে। এভাবে আঁকলে দৃশ্য আঁকা সহজ হবে এবং সুন্দর হবে। দৃশ্যতে তিনটা গাছ আঁকার কারণেই দেখুন অনেকটা সুন্দর লাগছে। এরপর এখান থেকে এই যে উপরের দাগটা আছে এই দাগের উপরে এইভাবে করে আমরা দাগ দিব, কোনোটা ছোট কোনোটা বড়, এরকম দাগ দিয়ে একেবারে শেষ পর্যন্ত আমরা মিলে দিলাম। তার মানে এটা হচ্ছে দূরের গাছপালা। এখানে একটি সূর্য, এই পাশে দেখা যাবে একটি নৌকা, নৌকাটা পাড়ের সাথে বাঁধা অবস্থায় আছে। এই দাগটা ডাবল করব, একটু ভাঁজ করে দেখুন এইভাবে নৌকার সই সহ আঁকবো। এতে করে নৌকাটা অনেক সুন্দর লাগবে, কঠিন না কিন্তু সহজেই আঁকা হলো এবং দেখতেও সুন্দর লাগলো। এবার এখানে একটি খুঁটি, খুঁটিটা ডাবল করে দিব বা মোটা করে দিব। এখানে আরো একটি খুঁটি, দুইটা খুঁটি দ্বারা নৌকাটি বাঁধানো আছে। তাহলে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে নদী আর এগুলো হচ্ছে নদীর পাড়। এইখানে অর্ধেক নৌকা দেখা যাচ্ছে, নৌকার অর্ধেক দেখা যাচ্ছে। এই পাড়টা আমরা একটু ডাবল করে দিব, এতে করে পাড়টা উঁচু মনে হবে এবং নদীর পানিটা নিচু মনে হবে হালকা করে। এবার আস্তে আস্তে করে আমরা পেন্সিল স্কেচ বা শেড দিব। এটা দেখে নিন, দেখেই শিখে নিন। এটা অনেক সহজ। দেখুন নিচের দিকে একটু গাঢ় করব, যে দূরের গাছপালাগুলো দেখা যাচ্ছে এগুলোর নিচের দিকে গাঢ় হবে, উপর দিকে হালকা হবে। আমরা যখন এক গ্রাম থেকে অন্য গ্রাম দেখব, যখন জমিতে ধান ক্ষেতের মাঝে এরকম ফাঁকা দেখা যায় অথবা নদীর ওই পাড়ের দৃশ্যটা দেখা যায়, ওই পাশের গ্রামটা যখন দেখা যায় তখন কিন্তু এরকম লাগে। শুধুমাত্র উঁচু উঁচু গাছপালাগুলো দেখা যায় অস্পষ্টভাবে,
এই সিনারিতে যেরকমটা দেখা যাচ্ছে এরকম করেই দেখা যায়। আপনারা এই বিষয়টা মনে রাখবেন, নিচের দিকে গাঢ় হয়, উপর দিকে হালকা থাকে। আমরা নিচের দিকে গাঢ় করলাম, উপর দিকে হালকা রাখলাম। একটা পেন্সিল ব্যবহার করেই আমরা দৃশ্যটা আঁকছি। এতে রাবারও ব্যবহার কম হচ্ছে। টেকনিক দিয়ে আঁকলে বা কৌশলে আঁকলে রাবারের ব্যবহার কম হয়, সহজ হয়, ভুল হয় কম, অল্প সময়েও আঁকা যায়। এই যে সূর্যটা দেখতে পাচ্ছি, এটাকে হাইলাইট করার জন্য সূর্যের পাশে দেখুন কালো ছায়া অথবা শেড দিতে পারি। এই শেডটা দিলে তাহলে দেখুন সূর্যের লাইটটা হাইলাইট হবে বা ফুটে উঠবে। অথচ এই দাগ দেওয়ার আগে কিন্তু এই সূর্যটা বোঝা যাচ্ছিল না। তাহলে দেখুন এই গাঢ় দাগ দেওয়ার জন্য, এই শেড দেওয়ার জন্য সূর্যটা কিন্তু বোঝা যাচ্ছে। এবার দেখুন এইখানে এই যে পার, এই পারের এখান থেকে উপর দিকে আমরা দাগটা তুলে দিব। একটু গাঢ় করে ধরে দেখুন, একটু ক্রস করে পেন্সিলটা ক্রস করে নিয়ে উপর দিকে দাগটা তুলে দিব। এটা হচ্ছে ওই পাশের নদীর পার। আমরা আছি এই পারে, দেখছি ওই পারে। এভাবে নিচের দিকে গাঢ় থাকবে, উপর দিকে হালকা হয়ে উঠে যাবে পেন্সিল দিয়ে, ঠিক এভাবে। এটা অনেক সহজ কাজ, আপনারা পারবেন। অনেক দৃশ্য দেখেই কঠিন মনে হয়, কিন্তু দৃশ্য যখন আঁকতে নিবেন তখন আস্তে আস্তে সহজ হয়ে যায়। এটা আমরা একেবারে কালো করে দিতে পারি। এই যে নিচের যে পারটা, ডাবল পারটা আছে, ডাবল দাগটা আছে, এই দাগটা আমরা একেবারে কালো করে দিতে পারি। কালো করে দিলাম। এবার একই রকম করে এই পাশেও প্রথমে আমরা এটা কালো করে নিব। মোটা পেন্সিলেই করছি, কারণ প্রথম অবস্থায় পেন্সিলটি চিকন ছিল, আস্তে আস্তে মোটা হয়ে গেছে। আমাদের পেন্সিলটি ইরেজার দিয়ে, কাটার দিয়ে কাটার প্রয়োজন হয়নি। শেষে যখন পেন্সিলের শেড দিচ্ছি এক পেন্সিলেই হয়ে যাচ্ছে। এভাবে করে এখান থেকে ধরে উপর দিকে এভাবে তুলতে হবে। তাহলে এই পাশের পাড়টাও দারুণ লাগছে। অল্প সময়ে আঁকা সুন্দর একটি দৃশ্য। এখন এই যে পার আছে নিচেরটা, যেহেতু পাড়ের সবগুলো কাজ করছি আমরা, তাহলে পাড়টাই আগে শেষ করে ফেলি। নিচের দিকে গাঢ় হবে, ওপর দিকে হালকা হবে, অথবা এটাতে আমরা হালকা শেড দিলাম। এখানে একটু এভাবে ঘাস আঁকতে পারি, এখানেও একটু ঘাস আঁকতে পারি, গাছের গোড়ায় ঘাস। এখন আমরা ঘরের কাজ করব। এই ঘরের টিনের টিনের এভাবে দাগ দিতে পারি। টিনের কিন্তু এরকম দাগ থাকে ঘরের চালাতে, খেয়াল করবেন। চিকন পেন্সিল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দাগটা একটু মনোযোগ দিয়ে করবেন, তাড়াহুড়ো করবেন না। আমি কিন্তু আপনাদের দ্রুত দেখাচ্ছি ভিডিওটি বেশি বড় না হওয়ার জন্য, কিন্তু আপনারা যখন মনোযোগ দিয়ে আস্তে আস্তে আঁকবেন এর থেকেও সুন্দর হবে। ঘরের চালাতে দাগ দিলাম। এবার জানালা পুরোপুরি কালো করে দিলাম। দরজায় ওপরে গাঢ় করব এবং নিচের দিকে এরকম হালকা রাখবো। এই জানালাটাও পুরোপুরি গাঢ় করে দিলাম। এই যে এটার নিচের দিকে গাঢ় করব এবং উপর দিকে হালকা রাখবো। দেখুন উপর দিকে একটু হালকা থাকছে। এবার আকর্ষণীয় এই নৌকার যে থাকছে এটার এখান থেকে দেখুন আমরা গাঢ় করব, এটাও গাঢ় করব। নৌকার এটা একেবারে পুরোপুরি গাঢ় করা যায়, একেবারে কালো, কারণ এটা হয় কাঠের। এবার এটাতে এভাবে দাগ দিতে পারেন। এভাবে রেখে দিলাম। এই পাশে আরেকটি নৌকা দেখা যাচ্ছে, এটা কি করব আমরা, এটাও নিচের অংশ কালো করে দিব, একটু ঢেউ ঢেউ থাকবে। সব কিছুই আঁকা বা পেন্সিল শেড দেওয়া শেষ। এখন আমরা নদীর পানি একেবারে স্থির বোঝাচ্ছে, তারপরেও আমরা একটু করে দাগ দিব, পেন্সিলের একটু ঘষাঘষি। এটা কিন্তু হালকা করে দিতে হবে, খুব সাবধানভাবে। দেখুন এইভাবে এগুলো দাগ দিচ্ছি, এতে করেই পানিটি চলমান মনে হবে। ভিডিওটি অনেক বড় হয়ে গেল, কিন্তু বড় ভিডিও
দেখার কারণে পুরোপুরি বোঝা যায়। একটু কষ্ট করে হলেও ভিডিওটি দেখবেন, সোনামণিদেরকে দেখাবেন, অনেক কিছু বুঝতে পারবে, ড্রয়িং বিষয়ক শিক্ষা গ্রহণ করতে পারবে, নিজে নিজেই আঁকার সাহস পাবে। বড় ড্রয়িং না আঁকলে আঁকার সাহস হারিয়ে যাবে। এজন্য দ্রুত ড্রয়িং শিখতে বেশি বেশি সিনারি ড্রয়িং করতে হবে। কেমন লাগলো গ্রামের এই নদী সহ নদী নৌকা এই গ্রামীণ চিত্রটি? এক কথায় নদী সহ গ্রামের দৃশ্য। কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। কৌশলে আঁকতে হবে এবং ড্রয়িংকে আরো সহজ করে তুলতে হবে, বেশি বেশি দৃশ্য আঁকতে হবে এবং ড্রয়িং এর দ্রুত ইমপ্রুভ করতে হবে। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের মাঝেও।